হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে আমাদের ই-কমার্সটির কিছু বেসিক সেটিংস যেটা হচ্ছে আপনি আপনার অ্যাডমিন প্যানেল থেকে কাস্টমাইজেশন করতে পারবেন আর কি। যেমন কিছু বেসিক সেটিংস যদি আমি দেখাচ্ছি, যে ওয়েবসাইট বেসিক সেটিং, এখান থেকে হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম, দেন আপনার ফোন নাম্বার, সাপোর্ট ইমেইল, এগুলো বা টাইম জোন, এসব জিনিস আপনি এখান থেকে সেট করতে পারবেন। তারপর হচ্ছে স্টোর সেটিংয়ে বেসিক্যালি আপনি কারেন্সি থেকে শুরু করে ল্যাঙ্গুয়েজ, কারেন্টলি আমরা ইংরেজি, ডিফল্ট হচ্ছে ইংরেজি, বাট আপনি চাইলে আদার যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনাকে করে দেওয়া যাবে। সো এখানে ইউনিট, দেন রিলেভেন্ট কিছু সেটিংস আছে যেগুলি আপনি সেট করতে পারবেন। ওকে, এরপরে আমরা দেখি যে আচ্ছা, এরপরে আছে লোগো। সো আমাদের যে কারেন্ট লোগো, এটা ইচ্ছে করে আমরা এখান থেকে হচ্ছে আমাদের লোগোটা কাস্টম লোগো এখানে অ্যাড করতে পারি। তারপরে হচ্ছে চেক আউট সেটিং রিলেভেন্ট। এখন আমি যদি সব ডেকোরেশন পার্টটাতে যাই, সো এখানে সব ডেকোরেশন পার্টে মেনু বিল্ডারটা হচ্ছে এই অংশটুকু, অর্থাৎ এই যে আমি এখানে উপরে যে অংশটুকু দেখতে পাচ্ছি, সো এটা হচ্ছে মেনু বিল্ডার। মেনুতে কি কি আছে আমাদের? বেসিক্যালি ক্লথিং, স্পোর্টস, ফ্যাশন, ক্লিয়ারেন্স, হট, ব্র্যান্ড, নিউজ, অ্যান্ড দেন লেটেস্ট প্রোডাক্ট। সো আমি এই যে এখানে দেখেন সেম ক্লথিং, স্পোর্টস, ফ্যাশন, ক্লিয়ারেন্স সেল, হট, ব্র্যান্ড, নিউজ, লেটেস্ট প্রোডাক্ট। আমরা যদি চাই নতুন একটা মেনু অ্যাড করতে পারি, নাম দিলাম হচ্ছে সানগ্লাস। সো এটা লেভেল হচ্ছে ইংলিশ, এবং এখানে আসলে আমি কি অ্যাড করতে পারি? এখানে ধরেন আমি একটা প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করতে পারি, সেটা হচ্ছে সানগ্লাস। ওকে, তো দেন এখানে তারপর আরো কিছু করা যায়। আমি একটা সাব মেনু আসলে তৈরি করতে পারি, যে এখানে আসলে কি থাকতে পারে সাব মেনুতে। সানগ্লাসের মধ্যে থাকতে পারে ইউনিসেক্স সানগ্লাস, মেল, ফিমেল, তাই না? আমি চাইলে ডিফারেন্ট ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারি। তো আমি এখানে লিখি জেন্টস সানগ্লাস দিলাম। তো এখানে আসলে এই সানগ্লাস, জেন্টস সানগ্লাস দেওয়ার পর এখানে যদি সাপোজ ধরেন এটা ক্লিক করা, তাহলে আসলে কোন জিনিসটাতে আসলে আমাদেরকে নিবে। তো আমরা যদি জেন্টস সানগ্লাসে ক্লিক করি, তাহলে আমাদের একটা প্রোডাক্ট ক্যাটাগরিতে নিবে, সেটা হচ্ছে সানগ্লাস, মেল সানগ্লাস, যেহেতু আমাদের এই ক্যাটাগরি ওয়াইজ এখানে রাখা আছে। আমি যদি একটু সেভ দিই, দেন এখান থেকে যদি আমি একটু রিলোড করি, তো আমি দেখবো যে এখানে একটা সানগ্লাস ক্যাটাগরি অলরেডি চলে এসেছে। সো এবং এখান থেকে যদি আমি এই যে সানগ্লাস, মেল সানগ্লাস যদি ক্লিক করি, তাহলে আমাকে এই প্রোডাক্টটা দেখাচ্ছে। ওকে, তো আমি এইভাবে কাস্টমাইজ করতে পারবো আমার যে কোনো প্রোডাক্টকে এখান থেকে। তারপর সাপোজ আমি সানগ্লাসটাকে চাচ্ছি যে এখানে রাখতে, যে এটা ক্লথিং এর পরে থাকবে, তো আমি সেভ দিই। তো এখন আমি রিলোড যদি দিই, দেখবেন যে এখানে চলে এসেছে। এইভাবে আসলে আমরা মেনু থেকে মেনু ক্রিয়েট করতে পারি, কিছু মেনু ডিলিট করতে পারি, আমার রিলেভেন্ট বিজনেস ক্যাটাগরি অনুযায়ী মেনুটা আমরা সেট করতে পারবো আর কি। এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা যদি আমরা হোমে যাই, সব ডেকোরেশনে যাই, সেখানে যদি পেজ বিল্ডারে যাই, আমি দেখবো যে এখানে এই যে আমার পুরো হোম পেজটাকে আমি রিডিজাইন করতে পারবো এখান থেকে ইচ্ছা করলে। কিরকম? সাপোজ আমি এইখানেই যদি যাই, যে আমার এই অংশটুকুতে আমার এই যে টেক্সট, ফ্যাশন গালা 80% ডিসকাউন্ট, আমি ইচ্ছা করলে এই যে স্ক্রলিং, আমি যখন এটা ক্লিক করবো, তখন আমাকে এটা রিলেভেন্ট কম্পোনেন্টটাকে আমি কীভাবে কাস্টমাইজ করতে পারবো, ওই জিনিসটা এখানে চলে আসবে। সো এই জিনিসটার নাম হচ্ছে গ্রাফিক্স স্লাইড 2, রাইট? গ্রাফিক্স স্লাইড 2। এখন আমি যদি চাই যে এখানে গ্রাফিক্স স্লাইড আমার দুই ধরনের আছে, এই যে এক ধরনের, সো এটা আমার এখানে অ্যাড হয়ে গেছে। এখানে কোনো টেক্সট ছাড়া এখানে টেক্সট অ্যাড করা যাবে, যে কোনো জিনিস অ্যাড করা যাবে। তো আমি আমার ধরেন এটা আমি এইখানে না রাখলাম, আমি এটা উপরেই রাখবো। উপরে কোথায় রাখবো? যে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে কিন্তু এটা আমি নিয়ে যেতে পারবো। যে এখানে রাখলাম, তো আমি রাখতে চাই হচ্ছে
আর একটু করে নিই, একটু করে এইখানে। হ্যাঁ, তো আমি এই যে এখানে রাখলাম। সো এই যে এই স্লাইড, তারপর হচ্ছে কালেকশন, এখানে আমার এটা চলে আসলো। তো এখানে ইচ্ছা করলে আমি ধরেন আমার এখানে একটি এই ইমেজটাতে যখন আসবে, এই স্লাইডটা যখন আসবে, তখন আমি আসলে কি কি দিতে পারবো। এখানে দেখেন দুইটা ইমেজ আছে এখানে, একটা হচ্ছে এইটা এবং আরেকটা হচ্ছে এই যে এটা। সো দুইটা রিলেভেন্ট ইমেজ আছে। সো আমি আসলে সাপোজ ধরলাম এই ইমেজটা ক্লিক করলে আসলে আমাদের কি ঘটনা, এটা রিপ্লেস করবো না, এটা হচ্ছে যদি আমি এখানে আরেকটা অ্যাড করতে চাই তাহলে সেটা আসবে। সাপোজ আমি এই ইমেজটার কথাই ধরি, এই ইমেজটার ক্লিক ইভেন্টগুলি কি হবে। সো এখানে যদি ক্লিক করি তাহলে আমার একটা প্রোডাক্ট লোড হবে বা প্রোডাক্ট ক্যাটাগরি লোড হবে, সেটা হচ্ছে ক্লথিং, লেডিস ক্লথিং দিয়ে দিলাম। তো আমি যদি এখানে সেভ দিই, তো আমি আবার এখানে যাই, যদি আমি রিলোড দিই, আমি দেখবো যে আমার এখানে নতুন একটা ক্যারোসেল চলে এসেছে। আমি যদি এটা ক্লিক করি, আমাকে আসলে এই নিয়ে যাওয়ার কথা। এই যে এখানে যদি আমি ক্লিক করি আবার আসুক, ওকে, ঠিক ডিটেলসে দিই, তো আমাকে লেডিস ক্লথিং এ নিয়ে আসলো। তো এইভাবে আসলে আমি আমার পছন্দ মতো এখানে ছবি অ্যাড করে সেখানে টেক্সট লেফট না দিয়ে সেন্টার দিলে এই ক্লিকটা এখানে চলে আসবে। সো আমি এখানে এই যে অ্যাড পিকচার দিয়ে নতুন পিকচার অ্যাড করে সেই রিলেভেন্ট, অর্থাৎ আপনার যদি নতুন কোনো প্রোডাক্ট আসে সেটার ব্রোশিয়ার এখানে অ্যাড করে দেন, এখানে ক্লিক ইভেন্টগুলি রাখতে পারবেন। তারপর তো এটা আমার দরকার নেই, এটা আমি জাস্ট উদাহরণ দেখার জন্য দেখাইলাম, তারপরে ডিলিট করে দিলাম। সো এখন এইখানে আমি ধরলাম এই আমাদের আছে গ্রাফিক স্লাইড 2। সো এখানে আমি যে স্ক্রল টেক্সট আছে এটারে আমি একটু চেঞ্জ করব। সাপোজ এখানে আমি দিয়ে দিলাম 10% অফ। এই দেখেন এখানে কিন্তু টেক্সটটা, আমি যদি এখানে সেভ দিই, দেওয়ার পর আমি যদি হোমে যাই, আমি দেখবো যে এখানে আমার 10% অফ চলে এসেছে। আমি এখানে পছন্দ অনুযায়ী আমার কোনো অফার যদি থাকে তাহলে সেটা আমি এখানে দেখাতে পারবো আর কি। তো এখন এখানে আসলে ধরেন আমি আরেকটা নতুন ইমেজ অ্যাড করব, ধরলাম অ্যাড পিকচার দিলাম, দেওয়ার পর চুজ দিলাম, চুজ দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি আপলোড দিব। ওকে, আচ্ছা, আমার এখানে ডাউনলোডে যায় আমি কোনো রিলেভেন্ট ব্যানার যদি আমার থাকে তাহলে হতে পারে আমি দিতে পারবো। আচ্ছা, এই যে একটা ইমেজ পেলাম, এটাকে আমি চুজ করলাম, করার পর এটা এখানে দেখানোর কথা। চারটা অলরেডি ডট চলে এসেছে। আমি যদি যে এই যে আমার এই ইমেজটা এখানে চলে এসেছে, সেখান থেকে হচ্ছে আমি যদি সেভ দিই, সেভ দিয়ে যদি আমি এখানে যাই, ওকে, এটা হচ্ছে সেকেন্ড, দেন থার্ডটা আসবে, এই থার্ডটা আসলো। এই যে এখন আসলে হচ্ছে এইটা আমরা নতুন যেটা অ্যাড করেছি। তো এখানে আমি টেক্সটও আমার পছন্দ অনুযায়ী বসাতে পারবো। সাপোজ এখানে আমি একটা, এটাতে আসলে ক্লিক করলে কোন জায়গায় আমাকে নিয়ে যাবে, সো এখানে আমার একটা প্রোডাক্টে নিয়ে যাবে। সাপোজ আমাকে ধরেন আমি এটা যদি ক্লিক করি আমাকে এই প্রোডাক্টটাতে রিডাইরেক্ট করার কথা, আমি এখানে সেটা দিয়ে দিলাম। এর টেক্সট দিয়ে দিলাম হচ্ছে আমি বাই ইউর সানগ্লাস এক্সক্লুসিভ সানগ্লাস। ওকে, সো আমি সেন্টারে দিয়ে দিলাম টেক্সটের পজিশনটা, এবং আমি এখানে যদি সেভ দিই, ওকে, আমি যদি আবার এখানে যে রিলোড করি, ওকে, ওই যে চলে আসলো। ঠিক আছে, এখন চেক ডিটেলসে যদি যাই আমি, দেন আমাকে ওই এখানে নিয়ে আসলো আর কি। এইভাবে আমি আমার স্টোরটাকে ডেকোরেট করতে পারবো। সো এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট হচ্ছে কাস্টমাইজ করা যাবে, আপনার এখানে ব্র্যান্ড এড করতে পারবেন। এবং এই যে আমি যদি এই পোর্শনে ক্লিক করি, এখানে হচ্ছে আমার সিস্টেমে আমরা তো অলরেডি দেখিয়েছি যে কিভাবে আপনি ব্র্যান্ড অ্যাড করতে পারবেন। সাপোজ আমি যদি এখানে যাই, এক্সিট হই,
দেন আমি যদি এখানে যাই যে প্রোডাক্টে যাই, তো এখানে কিন্তু আমাকে ব্র্যান্ড অ্যাড করার বিভিন্ন অপশন আছে। আমি যদি এখানে ক্রিয়েট দিই, ব্র্যান্ড নেম, লোগো, লেটার দিয়ে আমি ব্র্যান্ডটা সেভ করলে আমার ঠিক ওইখানে ব্র্যান্ডটা চলে আসবে। ঠিক আছে, ব্র্যান্ডটা চলে আসবে। দেন আমি হচ্ছে এখান থেকে ওই ব্র্যান্ডটা ক্লিক করলে কোন প্রোডাক্ট আসবে সেটাও আমি এখান থেকে ঠিক করে দিতে পারবো। সো প্রথম আপনারা না বুঝলে আমরা আছি আপনাদেরকে সাহায্য করার জন্য। সো অবশ্যই ই কমার্সটি আপনি যদি একজন সিঙ্গেল ভেন্ডর হন বা আপনার যদি শপ থাকে, সো আপনি আপনার প্রোডাক্টের ধরন অনুযায়ী আমাদের কাছ থেকে 100% কাস্টমাইজ করতে পারবেন এবং ফুললি। এটা খুব ফাস্ট রুটিন। এটা আমি আমার প্রথম ভিডিওতে মানে এটা যদি লাইভ সার্ভারেও করা হয়, মিনিমাম নর্মাল একটা সার্ভারেও রাখা হয়, এটা খুব ফাস্ট রেসপন্স করবে আর কি। সো যারা আপনারা আমার থেকে এই প্রোডাক্টটা নিতে চান, ই কমার্সটা নিতে চান, আমি আমার হোয়াটসঅ্যাপ এবং আমার ইমেল, আমার সব কিছু আমার ডিসক্রিপশনে অ্যাড করা থাকবে। এবং আপনার এটা ছাড়াও যদি আপনারা কাস্টম কোনো ই কমার্স বিল্ড করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। খুবই মানে যাদের খুব টাইট বাজেট তাদেরকে আমি আসলে গাইড করতে পারবো যে এই বাজেট আপনি আসলে কিভাবে মানে আপনি আপনার ই কমার্সটা লঞ্চ করতে পারবেন। আপনাকে কোনো মানে যে এটা খুব কস্টলি হবে এরকম না, আপনার সার্ভিস টাইপ অনুযায়ী আমরা আপনাকে খুব মিনিমাল ভাবে আপনাকে, এবং আপনি কোন ধরনের ওয়েব হোস্টিং ডোমেইন নিয়ে আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো আর কি। সো এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে আমাকে নক দিবেন। আপনাকে আপনার ব্যবসাকে গ্রো করার জন্য অবশ্যই একটি ই কমার্স খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা আছি আপনাকে আপনার ব্র্যান্ড ভ্যালুকে গ্রো করার জন্য। সো যে কোনো প্রয়োজনে নক দিবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেলে নক দিলে আমি সাথে সাথে রিপ্লাই দিব আর কি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।